আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মোরাও ভালো আছি। আজকে মোরা রওনা দিলাম এই যে নিসর্গ পার্ক। এটা হচ্ছে ফকিরহাট খোলা দিয়ে একটু সামনে গেলেই হাতের ডান সাইডে ইটের রাস্তা পাইবেন। ইটের রাস্তা দিয়ে সোজা ভিতরে ঢুকে যাইবেন। ইটের রাস্তা দিয়ে কিছুক্ষণ ভিতরে গেলেই দেখবেন এরকম একটা বড় গেট আছে। এই গেটটা হচ্ছে নিসর্গের পার্কের গেট। এই গেটের সামনে আইলেই দেখবেন না এই পাশে একটা কাউন্টার আছে। এখানে সবাই টিকিট কাটে। আর একটা নির্দেশনা আছে, ওইটা দেওয়া আছে কর্তৃপক্ষের। এটা বিশেষ করে একটু অনুরোধ করে নেবেন। বলেও টিকিট ছাড়া ভিতরে ঢুকবেন না, আর ভিতরে ঢোকা যায় না টিকিট ছাড়া। এখান থেকে টিকিট কাটতে লইবেন। এবার আমরা টিকিট কাটলাম। টিকিট কাটতে আমার টিকিট আমাদের রাখলাম, ম্যাডামের টিকিট ম্যাডামের দিলাম। আর জুমারা দেখামো আমার নিসর্গ পার্কে কী কী আছে। এবার গেট দিয়ে ঢুকলাম। গেট দিয়ে ঢোকার পরে দেখবেন এখানে ফুলের গাছ। গ্রামের ভিতরে এরকম একটা নিসর্গ পার্ক আছে, অনেকে হয়তো বা জানেন না। এবার এই ডাইন দিয়ে ঢুকতেই দেখবেন যে এই জায়গায় মনোরম পরিবেশ আছে। এই জায়গায় আবার লেখা আছে যে পাতা ফুল ছিঁড়বেন না। এই জায়গায় অনেক ফুল গাছ আছে, তো এই জন্য এই নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় দেখবেন আবার এই ডাইন সাইডে বাচ্চাকে ছেলেকের জন্য এই জায়গায় বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এবার আবার সামনে গেলাম। সামনে গেলে দেখেন গলি আছে, কয়েকটা এরকমের ফুলের গাছ আছে। এইটা দোকান আছে। এই দোকানে বাচ্চাদের খেলাধুলার জিনিস পাইবেন। আবার এই জায়গায় ফুল আছে। এই জায়গায় দেন গাজরা আছে, গাজরাও কিনতে পারবেন। এরপর মোরা আবার একটু সামনে গেলাম। এই যে আত আছে, এই আতের উপরে বইতে পারবেন। ও বাবা দিয়ে আতের উপরে বইলাম উঠতে। আর যদি সাইডে দেখো নর্মাল তো মুই বইতে যেতে মনে, কিন্তু বাইক বল না। আটটা হচ্ছে যে সিমেন্টের করা, তৈরি করা। এরপর মোরা আবার সামনে গেলাম। এই যে একটা গেট আছে, পুকুর আছে। পুকুরের উপরে একটা ব্রিজ দেওয়া আছে। এর সামনে গেলাম। সামনে যাইয়া আরও এই পাশে ডাইন সাইডে ঢুকলাম। ডাইন সাইডে ঢুকতে একটা দোকান আছে। এই দোকানে সব কিছু খেতে পারবেন, বার্গার টার্গার। এরপর আবার সামনে গেলাম আমরা। সামনে যাইয়া এই জায়গায় সবই গলি দেওয়া আছে। এই জায়গায় দেখবেন যে এই যে দোলনা আছে। এবার এই যে জাহাজ আছে, একটা জাহাজের উপর চড়তে পারবেন। এতে মই উঠিনে, উঠলে মাথা ঘুরে, এই জন্য মই উঠিনে। যদি কেউ মন চায় লাই উঠতে পারেন এই জায়গায়। তো কিছুক্ষণ আবার আমরা এই জায়গায় বই দেখলাম যে কারা কারা দোলনা খায়, কিরমের দোলনা খায়। এই জায়গায় গান টানও বাজতে আছে অনেক। এই যে দোলনা আছে, দোলনায় করতে পারবেন। এই যে হাফ দেখলাম। এই হাফ কোন সময় কেউ দেখছেন? সিমেন্টের হাফ। আর ফুল দেওয়া আছে, এটা ফুল আছে। এবার যে বসার সিট আছে। এই যে কাজ চলতেছে উন্নয়নে, আরও কিছু। এই পার্কটা অনেক বড় পার্ক। এই যে কাজ চলে, আরও ভিতরে অনেক কিছু কাজ চলতেছে। এবার আমরা ঘুরে দেখলাম। আর এই জায়গায় বোট আছে। এই যে পুকুরটা দেখতেছেন, পুকুরের মধ্যে অনেক বোট আছে। এটাতে বোট চালাইতে পারবেন। এই একটা দোকান আছে, এই দোকানে কিছু খাইতে পারেন। এবার সামনে হাঁটতে গেলাম, দেখলাম যে এই জায়গাটা আছে, ঝর্ণা আছে। এই ঝর্ণায় কিছু দাঁড়াইলাম। আবার করলাম এই ঝর্ণা করে ছবি তুলি। হ্যাঁ, এরপর করে ছবি তুললাম। এবার সামনে গেলাম মোরা। সামনে যাই দেখলাম যে এই জায়গায় বাচ্চারা উপরের দিকে পিছলে খাই নামে। তা আমি একটু চিন্তা করলাম যে পিছলে খাই, অনেকদিন পিছলে খাই না। বাইকল কেউ ছিল না। এই পিছনে একটা পোলায় উঠছে, আমরা পিছলে খেয়ে নামলাম। পিছনে পোলাটা আমার পিছনে দেখে নামলে। আবার একটা ভাবলো নায়কের নাম এই দেখছেন। এই জায়গায় ফুলের নার্সারি আছে, চারা কিনলে কিনতে পারবেন এই জায়গায়। এরপর এই উঠলাম। উঠতে আবার একটু শয়তানি মেদিন করলাম বাচ্চাকে মতো। ভালোই লাগলে, মন টন ফ্রেশ হয়ে গেলে। আমি দোলনা খাইতে পটি আসলাম। এবার কই যে থাক, আর দোলনা খাওয়া লাগবে না, সামনে লো। এবার সামনে যাইয়ে দেখলাম যে নার্সারি আছে। এই জায়গায় ভিতরে প্রবেশ নিষেধ। এরপর এই জায়গায় আছে দোলনা, দোকান আছে, স্টল আছে কতটি। স্টলটা অবশ্য বন্ধ আছে ওই সময় আমরা যেখানে গেছিলাম। এইটা দোলনা আছে, এই দোলনার উপরে সবাই দোলনা খাইতে পারবেন যারা যাইবেন। এরপর এলাম এই সাইডে দেখলাম যে পুকুর। এটা পুকুর আবার একটা হাত আছে। এটার মধ্যে বাইক গেলে হাতের উপরে বওয়া যাবে না, কারণ চারিপাশে রাউন্ড দেওয়া আসলে ভিতরে পুকুরের মতো। এই যে পুষ্কুনি দেখেন, গোসল করতে চাইলে গোসল করা যাবে না, কারণ নিষেধাজ্ঞা আছে। আর এই যে চেয়ার আছে, ওগুলো বইতে পারবেন। এই যে ফুলের চারা আছে, গাঁদা ফুল। মানে এখানে ঢুকলে আপনার মন টন ফ্রেশ হয়ে যাবে। এবার করতে আমরা সন্ধ্যা হয়ে গেছে করতে। এবার আমরা বাইরেই গেলাম। তবে যদি এখানে কেউ আইতেছেন আইতে পারেন। এটা হচ্ছে যে হাতেমারি চৌমাথা থেকে যে ফকিরহাট খোলার নিসর্গ পার্কে যাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।